লজ্জা নিবারণ করা বস্ত্র তুমি আমার আঙুলে বেঁধে। তবে সখী যদি কোনোদিন তোমার বস্ত্রের প্রয়োজন হয়, একবারে তুমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডেকো। আমি পৃথিবীর যেখানে থাকি না কেন, আমি তোমার ডাকে আমি ছুটে আসবো। ওগো এই প্রতিজ্ঞা আমি এই প্রতিজ্ঞা আমি এই প্রতিজ্ঞা করে রাখিলাম। আমি তোমার ডাকি সখী ছুটে আসবো। তাই তো আজকের বাবা যেখান থেকে দুঃশাসন বস্ত্র টেনে নিয়েছি, কৃষ্ণ আঙুল থেকে কাপড়টা খুলে দ্রৌপদীর কাপড়ে জুড়ে দিয়েছে। মানে যত টানছে মা কাপড় আর ফুরাচ্ছে না। তা যখনই শেষই হচ্ছে না, আমার দ্রৌপদী তাকিয়ে দেখছে কৃষ্ণ দাঁড়িয়েছে। আচ্ছা সখা, আমি তো তিনবার ডাকলাম, তোমার আসতে এত দেরি হলো কেন? ভগবান বলছে আমি দেরি করিনি, দেরি তো তুমি করেছো। বলে কেন? বলে আচ্ছা সখী তুমি প্রথমে কি বলে ডেকেছো? বলে কেন? প্রথমে আমি বলেছি হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। কোথায় বৃন্দাবন আর কোথায় হস্তিনাপুর, টাইম লাগবে না আসতে? তারপরে কি বলেছ? হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় দ্বারকা, টাইম লাগবে না? 3 দিনের রাস্তা, টাইম লাগবে না? তারপরে কি বলেছ? হে গোলকপ্রতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, টাইম লাগবে না? দ্রৌপদী বলছে বেশ আমি মানলাম, তাহলে 3 বারের ডাকে এলে না 4 বারের ডাকে কেন এলে? বলে সখী 4 বারে কি বলেছো বলো তো? বলে কেন? আমি বললাম প্রাণপতি দেখা দাও। বাহ, তোমার হস্তিনাপুর কোথায় আর তোমার প্রাণ কোথায়? ও হে সখী গো, এই জগতে সতী নারী তারাই হয়। এই জগতে যাদের যাদের 2টি করে পতি। আমা কই দেখি একবার হাত তুলে দেখাও তো কার 2টো স্বামী থাকলে বলবে। তোলো তোলো, ভয় পাচ্ছো? জানাজানি হয়ে যাবে। এগো এই দেখো বাবা ভয় পাচ্ছে, মানে কারোর 2টো নয়, সব একটা করে স্বামী। হ্যাঁ, কিন্তু ভগবান বলছে যাদের একটা স্বামী তারাই অসতী, যাদের 2টো স্বামী তারাই হলো সতী। হ্যাঁ, কই দেখি একবার হাত তোলো। বাবা তুলতে পারছে না। রাধে রাধে। ভয় পাচ্ছ, কিন্তু না, এটা ভয়ের কারণ নেই। সতী তো তারাই হয় যাদের ঘরে পতি, যাদের বাইরে পতি। ঘরে পতিটাকে ও যে স্বামীর ঘর করছে ও ঘর নয়, এই রক্ত মাংসে দেহ গড়া ঘর। এই পরমাত্মা রূপী তিনি হলেন আমাদের জগৎপতি। এইটা হলো আমাদের ঘরের পতি। আরে বাইরের পতিটাকে অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তোমায় তুলে দিল, সেই হলো বাইরের পতি। এই 2 পতিকে যারা ঠিক ঠিক ভজন সাধন করতে পারে এ জগতে তারাই সতী। অন্যায়টা ভীষ্ম করে রেখেছিল, আজকের বাবা ভীষ্ম মরতে পারছে না কেন? দ্রৌপদী ক্ষমা না করলে মরবে না। এইবার দ্রৌপদী সরসজ্জার কাছে গিয়ে বলছে দাদু একটা কথা বলবো, আজকে তুমি আমার 5টা স্বামীকে কি করে রাজ্য চালাতে হয় শেখাচ্ছ,
কিন্তু যেদিন একটা নারীর উপরে এত অত্যাচার হচ্ছিল, সেদিন তোমার এই এত ধর্মের বুলি কোথায় ছিল? সেদিন পিতামহ ভীষ্ম করজোর করে বলল, দ্রৌপদী, সেই দিন আমি দুর্যোধনের অন্নে প্রতিপালিত হচ্ছিলাম। দুর্যোধন ছিল অসৎ ব্যক্তি, আর অসৎ ব্যক্তির সঙ্গ করিতে করিতে আমার শরীরে সমস্ত রক্তবিন্দু পাপী হয়ে গেল। কারণ সেদিন অসতের সঙ্গ করে আমার মুখ থেকে সৎ কথা আর বার হয়নি, আমি অধার্মিক হয়ে গেলাম। অধর্মের সঙ্গ করতে করতে। ও দাদু, তা সেদিন তুমি অসৎ ছিলে, আজকের কি করে সৎ হলে? বলে, দ্রৌপদী, ওই তীরের আগার দিকে তাকিয়ে দেখো, সমস্ত রক্তবিন্দুগুলো বাবা তীরের আগা থেকে মাটিতে পড়ে যাচ্ছে। আর এখন যতটুকু রক্ত আমার শরীরে আছে সেইটুকু হচ্ছে সতের রক্ত। যতটা অসতের রক্ত ছিল সব বেরিয়ে গেছে, আর সৎ রক্ত আছে বলে আমার মুখ থেকে সৎ কথাগুলো বাইর হচ্ছে। দ্রৌপদী ক্ষমা করে দিল। এইবারে যুধিষ্ঠির বলছে, দাদু এবার মরে যাও। বলে, মরবো যে, যার আসার কথা ছিল সে তো এখনো এলো না। কে গো? আমার কৃষ্ণ দয়াময় কথা দিয়েছিল, ভীষ্ম যেদিন মনে করবে প্রাণ ত্যাগ করবো, সেদিন আমি শয্যার পাশে এসে দাঁড়াবো। বাইরে দাঁড়িয়ে আছে, ভীষ্ম মাথাটা তুলে দেখছে, কিরে বাইরে কেন, ভিতরে আয়, দরজা তো খোলা। ভগবান মৃদু হেসে বললেন, ভীষ্মদেব, আমি সবার দরজায় দাঁড়িয়ে আছি, যে জন ডাকার মতো ডাকিতে পারে, যে জন ভালোবাসার মতো বাঁচতে পারে। আমি তৎক্ষণাৎ তার হৃদয় মন্দিরে প্রবেশ করি। বিশ্ব, আমি জানি দক্ষিণায়ন উত্তরায়ণ পড়বে, তুমি এবার দেহ ত্যাগ করবে, ওই জন্য তো আমি তোমার কাছে এসেছি। আচ্ছা ভীষ্ম, বলো এবার তুমি আমাকে কোন রূপে দেখতে চাও? এই জায়গাটা ভালো করে শুনবেন বাবা, ভীষ্মের শেষ পরিণতিটা। বলো তুমি আমার কোন রূপে দেখতে দেখতে দেহ ত্যাগ করবে? বলো, বৃন্দাবনের কৃষ্ণ, না মথুরার কৃষ্ণ, না দ্বারকার কৃষ্ণ? বলো, যে রূপটা বলবে আমি সেই রূপ তোমার সামনে দাঁড়াবো। ভীষ্ম কেঁদে বললেন, কৃষ্ণ দয়াময়, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে তোমারে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে তোমারে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে তোমারে দেখতে চাই না। এই জগতে যত যত ভক্ত আছে সবাই তোমার বৃন্দাবনের কৃষ্ণ রূপটা দেখে। ইমা গোপবেশ্বর বেণুকার নব কৈশোর নটবর, ওই কালো শশী বাঁকা হাতে বাঁকা করে বাঁশি নিয়ে আছে, সেই রূপ জগতের মানুষ দেখতে চায়। ওই ভুবন ভোলানো রূপ আমি কোনো কালে দেখাই না। আর তুমি কিনা বলছো বৃন্দাবনের কৃষ্ণ দেখবে না? ঠিক আছে, মথুরার বলে না, দ্বারকার না, তাহলে কোন রূপ দেখবে ভীষ্ম? ও হে কৃষ্ণ দয়াময়, যদি একান্ত তুমি আমার সামনে দাঁড়াতে চাও, একবারে তেমন ভাবে দাঁড়ায় যাও। কেমন ভাবে? ওই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে ঘোড়ার লাগাম ধরে তুমি যেমন দাঁড়াইছিলে, তোমাকে দেখে কি মনে হলো জানো? ওই রণক্ষেত্রে তুমি বসে আছো নিচে, আরে ভক্ত বসে আছে সিংহাসনের উপরে, ভক্তের মাথায় ছাতা আছে, কিন্তু তোমার মাথায় কোনো ছাতা নাই। আমার ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ওই রূপে দেখে কি মনে হলো জানো? প্রতিটা যুগে যুগে ভক্ত ধরেছে ভগবানের পায়ে, কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার কি মনে হলো জানো? কৃষ্ণ বলি ভগবান ধরে ভক্তের পায়ে।
হে কৃষ্ণ দয়াময়, ওহে কৃষ্ণ দয়া এই প্রাণ পাখিটা যাবার কালে তুমি একেবারে সেই রূপে দাঁড়াই যাও, তোমার ওই রূপে দেখতে দেখতে যেন আমি ভাবতে পারি তুমি ভক্ত বাঞ্ছা বাঞ্ছা পূর্ণকারী। আমি আর দেখেছি হরি বল হরি বল হরি বল। ও আমি আর তো কিছু চাই না দয়া তুমি ভক্ত বাঞ্ছা বাঞ্ছা পূর্ণকারী। আস্তে সেই পিতামহ ভীষ্ম ভগবানের ওই রূপ দেখতে দেখতে প্রাণ ত্যাগ করলো। তাহলে বাবা এইটুকু শুনে আমরা আপনারা কি জানলাম, সঙ্গ যদি করতে হয় বাবা ভক্ত চরণ আশ্রয় করো, আর ভক্ত চরণ আশ্রয় যদি করতে পেরেছো তাহলে আপনারা আমরাও বাবা ঠিক একদিন না একদিন গৌর গোবিন্দ চরণ পাব। তাই সেই চৈতন্য মহাপ্রভুর মা অপরাধ করেছিল কার কাছে না অদ্বৈত আচার্য গোসাই। কারণ এই অদ্বৈত আচার্য গোসাইকে বাবা একবার ভগবানের মা অদ্বৈতকে বাবা দ্বৈত বলে ফেলেছিল। কবে জানো? যেদিন সচিমার কোলে 8টা মেয়ে হলো, মানে নিমাইয়ের 8টা দিদি হয়েছিল প্রথম। নিমাই তো প্রথম গর্ভের ছেলে নয়, 10 নম্বর গর্ভের ছেলে। প্রথম 8টা মেয়ে হলো, অদ্বৈত আচার্যের প্রণামে মারা গেল। তারপরে এসেছিল নবম গর্ভে বিশ্বরূপ, তাকেও প্রণাম করেছিল বাবা, তিনি 16 বৎসর বয়সে সন্ন্যাসী হলো। আর দশম গর্ভে নিমাই যেই এলো, নিমাইকে সচিমা ঘরে বন্দি করে রেখেছে, অদ্বৈতকে প্রণাম করতে দেবে না। কেন? বলে ওই লোকটা যখনই আমার 8টা মেয়েকে প্রণাম করেছে মরে গেছে, বড় ছেলেকে প্রণাম করেছে সে চলে গেছে, আর ছোট ছেলেটাকে প্রণাম করলে না জানি কি না হবে। তা যেই না বন্দি করে রেখেছে অদ্বৈত ঘরে ঢুকছে, আর সেই সময় বাবা সচিমা রেগে গিয়ে বলেছিল দাঁড়াও, সবাই জগতে তোমাকে বলে অদ্বৈত, কিন্তু আমি বলবো না, তুমি অদ্বৈত নয়, তুমি হলে দ্বৈত। এটাই হয়ে গেল অজান্তে বৈষ্ণব অপরাধ। ত্রিলোকের যিনি পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, তিনি তো অদ্বৈত, তাকে দ্বৈত বলে আখ্যা দিল।